হ্যালো মানিকগঞ্জ। আজকে হচ্ছে সারাদিন থাকবো মানিকগঞ্জে, আর মানিকগঞ্জের কি আছে তারই একটু খুঁজে দেখার চেষ্টা করব। প্রথমেই শুরু করলাম মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ, আর এই কলেজে আপনাদের একটু অন্য ধরনের সালাম দিলাম। তো আপনারা তো সাদা ড্রেস পরে ঘুরেন, তারপরে মন খুবই সাদা। সো অনেকে বললাম কি আপনাদেরকে এই বিধবা ড্রেস পরে আর কি ঘুরেন, সেই রকম আমি অনেক কথা শুনলাম আর কি। আমার ঠিক পেছনটাই হচ্ছে মানিকগঞ্জের প্রধান ডাকঘর, আর এই ডাকঘরের কোডটা হচ্ছে 1800। আর সব জায়গায় কিন্তু এই আপনারা যে ডাকঘরের কোডটা নিয়ে কিন্তু খুব ঝামেলা পাকান, ঠিক আছে? চিঠি কিন্তু ঠিক মতো আসবে না, সো একটু ঠিক করে লেখেন মানিকগঞ্জ 1800। ডাকঘর থেকে বেরিয়ে সোজা পেয়ে গেলাম হচ্ছে হাতের কাছে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। আচ্ছা, মানিকগঞ্জ গঞ্জ শব্দটা কেন ব্যবহার করে জানেন তো? আসলে আমি একজন ভূগোলের ছাত্র হিসেবে বলি, সেটা হচ্ছে কোনো হাট কিংবা শহরের পাড়ি দিয়ে কোনো নদী বয়ে যায়, আর সেই নদী তীরবর্তী হাট কিংবা শহরকে বলা হয় গঞ্জ। আর মানিকগঞ্জ শহরকে এই গঞ্জ শব্দটার ব্যবহার করার অন্যতম যে মূল কারিগর সেটা হচ্ছে এই কালীগঙ্গা নদী। দ্য গ্রেট, দ্য বস অ্যান্ড অনলি ওয়ান সরকারি দেবেন্দ্র কলেজ। সো এই কলেজে যারা লেখাপড়া করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নাকি ওই শাহবাগীদের মতো ওই পুকুর পাড়ে বসে থাকেন ডুয়েট, এটা কিন্তু ভালো না, ঠিক আছে? সো ভালো হয়ে যায় মাসুদ। ঠিক আমার পেছনে হচ্ছে তৃপ্তি সিনেমা হল। কি ভুল বললাম? না, ভুল বলিনি। ঠিক একটা সময় এটা সিনেমা হলে ছিল, সো পরবর্তীতে এটা হচ্ছে শপিং কমপ্লেক্স করা হয়। আর কারা কারা এই সিনেমা হলে সিনেমা দেখছেন একটু বলবেন কিন্তু মানিকগঞ্জবাসী। কি মানিকগঞ্জ মানুষ অপরাধ করে কি মুক্তি পাওয়া যাবে না এমন একটা চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে আপনাদের জন্য এই ঘরটা। এটা হচ্ছে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সো কখনও খারাপ কাজে লিপ্ত হবেন না, এবং কি এখানে কিন্তু ঠিক মতোই আদালতের মাধ্যমে বিচার করা হবে। সো কোর্ট থেকে বেরিয়েই যদি আপনাকে একটু মিষ্টি মুখ করার প্রয়োজন মনে করেন, তাহলে এখানে আছে সুইট হ্যাভেন, মলিনা, মদিনা, নানান ধরনের মিষ্টি দোকান এখানে পেয়ে যাবেন। আর যদিও আমি একটু জানি না যে কোথায় যে পাগলা মিষ্টি দোকানটা কোথায়, তো একটু কম করে জানাবেন কিন্তু আমাকে। কি এখনও সময় আছে, ভালো হয়ে যান, ঠিক আছে? আর নাহলে কিন্তু যে মামারা কিন্তু রেডি হয়ে আছে, সো এই থানায় কিন্তু ধরে নিয়ে আসবে। সো বি কেয়ারফুল, কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। সো আমি কিন্তু এখন আছি হচ্ছে মানিকগঞ্জ ঠিক শহর, যে মূল শহরটা, সেই রাস্তাটায়। আর সকাল হওয়ার কারণে এখন কিন্তু একটু রাস্তাগুলো ফ্রি আছে। এখন আছি মানিকগঞ্জ সরকারি বয়েজ স্কুলে। আমার ঠিক পেছনে হচ্ছে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর এই বালিকাদের নাকি বয়েজ স্কুলের ছেলেপেলেরা খুব একটা পাত্তা দেয় না। সো এর কাহিনিটা কি একটু বলেন তো? সো আমার পেছনে হচ্ছে মানিকগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এটার একটা সবাই একটু ভুল বলে ডাকেন যে অষ্টাশী স্কুল। সো আসলে আদৌ কি এটা অষ্টাশী স্কুল? একটু বানানটা কিন্তু ঠিক করে বলবেন। সো আমি কিন্তু এখন আছি হচ্ছে মানিকগঞ্জের সেই পৌর নগর ভবনে। আর কারা কারা এখানে আসে সেবা নেন একটু আমাকে ফোন করে জানাবেন কিন্তু। আমরা তোমাদের ভুলবো না। ঠিক আমার পেছনে হচ্ছে মানিকগঞ্জের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, আর এখানে হচ্ছে মানিকগঞ্জে যারা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছিল তাদের নামের তালিকা করা হয়েছে। আমি আছি এখন হচ্ছে মানিকগঞ্জের একমাত্র স্টেডিয়াম, শহীদ মিনার স্থাপন স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামে যারা খেলাধুলা করছেন বা কে কে বড়ো হয়েছেন অনেক, যে মানিকগঞ্জের আশরাফুল ইসলাম রানার মতো, সো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি কিন্তু এখন ঠিক স্টেডিয়ামের ভিতরে অংশে আছি। সো যদিও মানিকগঞ্জে আমি থাকি, তারপর কিন্তু আমার কিন্তু এটা প্রথম এই স্টেডিয়ামে আসা। আমার পেছনে হচ্ছে মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ। সো মাঠটা কিন্তু বেশ বড়। সো বিকেল হলে কিন্তু খেলাধুলা করা যায়। কারা কারা এখানে খেলাধুলা করেন বিকেল হয়ে একটু বলেন তো আমাকে। আমার পেছনে হচ্ছে মানিকগঞ্জের সার্কিট হাউস। আর সার্কিট হাউসের কাজ খুব একটা আমরা নেওয়ার মতো উপযুক্ত না। মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়। আসলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
কেন্দ্র না করে আমার মনে হলো যে আপনার মাদক নির্মূল কেন্দ্র করাটা উচিত। আমি এখন আসতে হচ্ছে মানিকগঞ্জের এলজিডি ভবনে। যারা নতুন করে একটু বিজনেস করার কথা ভাবতেছেন তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। এই মানিকগঞ্জবাসী, কোথাও আগুন লাগলে তাড়াহুড়া না করে একটু এখানে আসেন। এটা কি জানেন তো? ফায়ার সার্ভিস অফিস। আর এখানকার হটলাইন নাম্বার হচ্ছে 102। আচ্ছা, মানিকগঞ্জে যারা শহরে থাকেন তারা এই যে পানির ট্যাঙ্ক বেরোথাপারের, সো এইটার পানি কারা কারা খান, ঠিক আছে? একটু বললেন আমারে, পানি কি ভালো না খারাপ? কি ভাবছেন? আমাদের কিন্তু হাতে ঢিলা আছে। সো কারা কারা এখানে এসে ছবি তুলছেন একটু কমেন্ট করে বলবেন। কিন্তু যারা আসলে আপনারা একটু বিদেশ যাওয়ার কথা ভাবতেছিলেন তারা কিন্তু মানিকগঞ্জের মানুষ যারা, তারা কিন্তু আসতে হবে আপনাকে এই পাসপোর্ট অফিসে। আর এটা হচ্ছে বেরোথাপারে। আসলে মানিকগঞ্জের গুণী শিল্পীদের কিন্তু অভাব নেই। আর ঠিক এই গুণী শিল্পীরা কিন্তু গড়ে উঠেছে এই মানিকগঞ্জের এই জেলা শিল্পকলা একাডেমিতে। আর আপনি মানিকগঞ্জের যে গুণী যতগুলো শিল্পী আছে কাকে বেশি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। মানিকগঞ্জে যদি কিনা আপনি ঘোরার কথা চিন্তা করেন তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে বা মাথায় আসবে সেটা হচ্ছে আপনার বেথা ব্রিজ। মানিকগঞ্জ শহরে ঘোরার জন্য আপনাকে হয়তো বা অটো না হয় রিক্সা। আমি এখন আছি হচ্ছে আপনার একটা অটোতে বসে, আর ঠিক বেথা রোডে আছে এখন আমি। মানিকগঞ্জের সবচেয়ে সম্প্রতি যে বিষয়টা হচ্ছে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে এই স্বাধীনতা চত্বর। মানিকগঞ্জ পাবলিক লাইব্রেরি। তো আসলে লেখাপড়াকে একটু করেন নাকি খালি যে এই পাশে ও পাশে চেপাচাপাই ঘুরে ফেরান? ভাষা আন্দোলনের এক অমর নায়ক শহীদ রফিক, আর তারই স্মৃতিতে মানিকগঞ্জ শহরের এই শহীদ রফিক সড়ক। পৌর শিশু পার্ক। আসলে শিশু পার্কে কেমন শিশুরা থাকে একটু দেখে আসছি তো, চলেন। সো শিশু পার্কে কিন্তু শিশু দেখা পাওয়া গেছে, তবে আরও কিছু আমি দেখাতে পারলাম না। সেটা আসলে বড় বড় শিশুরা যখন একজনের কোলে একজন বসে রয়েছেন সেটা কিন্তু খুব খারাপ, বুঝছেন? মানিকগঞ্জ মডেল হাই স্কুল। আর এই মডেল হাই স্কুলের সবাই নাকি গ্যাংস্টার হয়। সো আসলে যারা নাকি এই স্কুলে লেখাপড়া করছেন তারা কিন্তু একটু জানাবেন আসলে কথাটাকে সত্যটা কিনা আছে কতটুকু, যে কে গ্যাংস্টার পর্যন্ত হয়েছেন মানিকগঞ্জে, অবশ্যই ফোন করে জানাবেন। মানিকগঞ্জের একমাত্র ল কলেজ সেটা হচ্ছে খন্দকার নুরুল হোসেন ল কলেজ। আর এখানে আপনাকে যদি ল পেশায় একটু যেতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। আর ঠিক এরই পাশেই হচ্ছে খন্দকার দেলোয়ার হোসেন কলেজ। এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জের সড়ক ভবনে। সো যাদের সড়ক দরকার তারা কিন্তু এই ভবনে চলে আসবেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলা পরিষদের সামনে, আর ঠিক পেছনটাই হচ্ছে মানিকগঞ্জ জেলা পরিষদ। সো আমরা যে পেছনে দেখছেন একটা টাওয়ার। সো যারা মানিকগঞ্জ থেকে একটু দূরে মানে আশেপাশে গ্রামে থাকেন তাদের কিন্তু একটা সময় ছোটোবেলায় আমাদের কিন্তু এই টাওয়ারটা দেখেই কিন্তু বলা হতো যে ওটা মানিকগঞ্জ। সো এরকমভাবে কাজের অভিজ্ঞতা ছিল ওই ছোটোবেলায়, তারা একটু পয়েন্ট করে বলবেন। এখন কিন্তু আমি হাঁটতেছিলাম ঠিক মানিকগঞ্জ শহরের আপনার ফুটপাতের যে অংশটুকু দিয়ে সেটা দিয়ে। তো সব কিছু মিলিয়েই শহরের কোলাহল আর রাস্তাটা বেশ সুন্দর। এখন আছি মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসে। সো যারা নাকি মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুলে লেখাপড়ার পাশাপাশি কাজটা শিখতেছে তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। এখন আছি মানিকগঞ্জের একমাত্র সদর হাসপাতাল। আর এই হসপিটালে যারা নাকি চিকিৎসা দিয়েছেন তারা একটু জলদি করে কমেন্ট করে বলবেন। আসলে ভিতরে ঢোকা নিষেধ। সো এখন আছি হচ্ছে মানিকগঞ্জের নার্সিং কলেজে। এই আপুরা একটু পরে দেখেন, আমি কিন্তু লুকাই আসছি এখানে। আচ্ছা, যারা নাকি চাকরির জন্য একটু সত্যায়িত করার জন্য নানান জায়গায় ঘুরেন, সিভিল সার্জন অফিস চেনেন না, এটা ঠিক হচ্ছে সদর হসপিটালের পাশেই। এই জামা পিছনে দেখছেন? হ্যাঁ, চেনা রাখেন। সো আমি কিন্তু এখন আসা হচ্ছে মানিকগঞ্জের কাঁচা বাজারে। আর মানিকগঞ্জবাসী কারা কারা এখান থেকে কাঁচা বাজার করেন সে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। সো মানিকগঞ্জের একমাত্র সুপার শপ। আর সুপার শপটা হচ্ছে ঠিক সুপার শপ না হলো সুপার শপ, কারণ এটা হচ্ছে একমাত্র সবচেয়ে বড় মার্কেট মানিকগঞ্জের, সেটা হচ্ছে পৌর সুপার মার্কেট। আর এইখান থেকে যারা শপিং টপিং করেন ঈদ পারপাস বা অন্য অন্য সময়গুলোতে তাদেরকে একটু আমি দেখতে চাই। অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে একটু মানে গলা শুকিয়ে গেছে, তাই একটু আমাদের শরবতটা খাই নিই। সো এই গরমে একটু লেবুর শরবত খেলে হয়তো ভালো লাগবে আর কি। ভালো কি অটো স্ট্যান্ডে আসলে এরকমই ভিড় থাকে, ঠিক আছে?
সো এখন আছি মানিকগঞ্জের বাস স্ট্যান্ড, আর আমার ঠিক পেছনে হচ্ছে অদম্য 71। সো আমি কিন্তু এখন আছি মানিকগঞ্জের ঠিক ওভারব্রিজে। সো বেশ মানুষের যে পথচলার ভিড়, আর এখান থেকে কিন্তু মানিকগঞ্জ শহরের ভিউটা সো চমৎকার। আমি কিন্তু এখন আছি বরবাদ করে দেবো, ঠিক তাই। সো এখন চলতেছে নবীন সিনেমা হলে, আর এখন সিনেমা চলতেছে বরবাদ শাকিব খানের। সো খুব ভালো চলতেছে সিনেমাটা। আর কারা কারা একটা সিনেমা দেখতে আসেন অবশ্যই বলবেন। এই যে মানিকগঞ্জের মাসি অনেক তো ঘুরছেন, আপনি অবশ্যই খাইছেন, তো কেমন আসলে এই যে হলে আসলে চটপটি খান আপনারা, তো এটার তো রস খুব খারাপ, বুঝছেন। লাল সালাম, লাল সালামের জন্যই, কারণ আমরা প্রচুর একটা ভাষা কথা আছে যে তোকে আমি লাল দালানের ভাত খাওয়াবো। তো আমি এখন আছি লাল দালানের সামনে। সো এটা মানে হতেছে মানিকগঞ্জ জেলখানা। সো আমার পেছনে হতেছে মানিকগঞ্জ পুলিশ লাইন। সো আমার এই পেছনে কিন্তু তারা অনেকে চেনেন না যে পশু হাসপাতাল কোনটা, গরু ছাগল যে আনবেন চিকিৎসার জন্য এখানে আসেন। সো আসি এখন হচ্ছে জয়না রোডে, আর গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ। আর এই মানিকগঞ্জ মেডিকেল হসপিটালটা কিন্তু মানিকগঞ্জের জন্য একটা অন্যতম আশীর্বাদ হিসেবে বলা চলে। এই মানিকগঞ্জের যারা ছেলেরা এবং মেয়েরা শোনো, এই যে যারা নাকি আছে মেডিকেলে যারা পড়াশোনা করতে আসছে, তো একটা মেয়ে যেন দূরে যেতে না পারে, আর ছেলেরা যারা আছে তারাও যেন অন্য জায়গায় বিয়ে করতে না পারে, ঠিক আছে। এটা হচ্ছে মানিকগঞ্জ যারা ছেলে এবং মেয়েরা আসো তাদের কিন্তু দায়িত্ব যে এখানে যারা পড়ালেখা করতে আসছে তাদের কিন্তু মানিকগঞ্জের এখানে মানে রাখতে হবে। এই যে এমন একটা শরবত কিন্তু মানিকগঞ্জে অনেকেই খায়, তো আমি অনেকগুলো খাওয়া হয়েছে একবার, তাছাড়া আবার ট্রাই করতেছি একটু। মানিকগঞ্জ আসার পরে যদি খাবার ইচ্ছা হয় তো আপনাকে আসতে হবে বাস স্ট্যান্ডে, আর এখানে আসলে আপনাকে ঢুকতে হবে না। তো এখানে যারা আছে সবাই আপনাকে জোর করে হোটেল নিয়ে যাবে। সো আমি আছি এখানে ঠিক লক্ষ্মী মণ্ডপের সামনে, আর মানিকগঞ্জ শহরে ঢুকতেই আপনাকে এমন একটা মন্দিরে দেখতে পাবেন। আর এখানে প্রতি মাসে কিছু না কিছু পূজা হয়ে থাকে এখানে, আর কারা কারা এখানে পূজায় অংশগ্রহণ করেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আসলে মানিকগঞ্জে আসেন আর এইভাবে এই পিঙ্কি আইসক্রিম একটু খান নাই, সেটা কিন্তু আসলে আমার কাছে একটু অবাকজনক বিষয়। তো কে কে পিঙ্কি আইসক্রিম খাইছেন কিছু কম করে বলবেন কিন্তু আমাকে। সো আমি এখন আছি খান বাহাদুর কলেজ, আর এটা হচ্ছে আমার কলেজ। আর আজকে ভিডিওটা লাস্ট ভিডিও হচ্ছে এটা। সো মানিকগঞ্জের মানুষ আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, সবাই একটু ভিডিওটার কাছে গেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।